শূন্য পকেটে 10 কিলোমিটার হাঁটার অভিজ্ঞতা নিয়েছি আজকে। সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করতেছিলাম সারাদিন কি করব। তো হঠাৎ করে মাথায় আসলো যে আজকে হাঁটবো, অনেক পরিমাণে হাঁটবো। তো যেই কথা সেই কাজ, সকাল 8টা বাজেই বেরিয়ে পড়লাম শাহাদাতপুর থেকে মিরপুর 11 আমার কলেজের উদ্দেশ্যে। তো প্রায় 3 ঘন্টা হাঁটার পরে আমি চলে আসলাম আমার কলেজ প্রাঙ্গণে মিরপুর 11তে। তো ভিডিওর বাকি অংশে আমি দেখাবো যে আমি কোথা থেকে কিভাবে মিরপুর 11 10 কিলোমিটার হেঁটে চলে আসলাম। তো এত কথা বাদ দিয়ে শুরু করা যাক। সকালবেলা 8টা বাজে আমি বাসার গেট থেকে বের হয়ে একটু এদিক ওদিক তাকিয়ে সোজা হাঁটা শুরু করলাম মিরপুর 11 উদ্দেশ্যে। কিছুটা রোদ, কিছুটা গরম এবং কিছুটা মানুষের ভিড়ের ভিতর থেকেই হাঁটতেছিলাম আমি আমার নিজ গন্তব্যে। বেশি চিন্তা ভাবনা না করে সোজা হাঁটা শুরু করলাম আর হাঁটতেছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম কখন শেষ হবে আমার এই 10 কিলোমিটার হাঁটার জার্নি। তো একটু ক্যামেরাটা ধরে একটু দেখে নিলাম নিজেকে কেমন লাগতেছে সকালবেলা, এবং নিজেকে দেখতে দেখতে খুব তাড়াতাড়ি মনে হলো কিছুটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম নতুন বাজারে। হাঁটতেছিলাম আর চারদিকটা দেখতেছিলাম, বাহ কত সুন্দর লাগতেছিল চারদিকের এই পরিবেশটা। সকালবেলা হাঁটার এই অভিজ্ঞতাটা ছিল আমার দারুণ একটা অভিজ্ঞতা। তো এখন আমার রাস্তা পার হওয়ার টাইম এসে গেল। আমি ফোনটাকে রেখে সুন্দরভাবে রাস্তাটা পার হলাম, কারণ দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে ফোন নিয়ে ভিডিও করতে থাকলে। তা এদিক ওদিক না তাকিয়ে সুন্দরভাবে রাস্তাটা পার হয়ে আসলাম এবং আবারও হাঁটা শুরু করলাম। হাঁটার সময় মনে মনে ভাবতেছিলাম এতটা পথ হেঁটে হেঁটে যাব, আদৌ কি আমি এটা যেতে পারবো? কিন্তু আমার মনে কনফিডেন্স ছিল অনেক বেশি, যার কারণে আমি কোনো কথা না ভেবে নিজের গন্তব্যে হাঁটা শুরু করলাম। তো দেখতে দেখতে নতুন বাজার থেকে শুরু করলাম গুলশান 2-এর দিকে হাঁটা। যেহেতু এটা অ্যাম্বাসির এরিয়া, তাই এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তারপর আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম, কারণ আমার কাছে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল তার জন্য। যেহেতু এটা অ্যাম্বাসির এরিয়া, আমি আগেই বলেছি, সেহেতু এখানে সিকিউরিটি অনেক পরিমাণে, যার কারণে জায়গায় জায়গায় সেনাবাহিনীর চেকপোস্ট এবং পুলিশের চেকপোস্ট রয়েছে। তো আবারও হাঁটা শুরু করলাম এদিক ওদিক না থেকে এবং একটু ভিডিও করে নিলাম, কারণ গুলশান 2-এর এই পরিবেশটা আসলে অনেক সুন্দর। তো দেখতে দেখতে চলে আসলাম গুলশান 2 নম্বরে এবং 2 নম্বরের গোল চত্বরে এখানে চলে আসলাম। তো প্রতিদিনের মতো গুলশান 2-এর এই জ্যামটা আজকে ছিল না, যার কারণে আমি সহজেই জেব্রা ক্রসিং থেকে রাস্তাটা পার হয়ে নিলাম এবং গুলশান 2 পার হয়ে চলে আসলাম। হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলাম ফুল, যদিও আমার কোনো গার্লফ্রেন্ড নেই, থাকলে তাকে আমি একটা ফুল গিফট করতে পারতাম এখান থেকে নিয়ে গিয়ে। তো গুলশান 2-এর এই বিশাল বিশাল বিল্ডিংগুলো দেখতে আমার কাছে দারুণ লাগতেছিল, যেটা আসলেই প্রকৃতির সৌন্দর্য বাড়ায়। ভিডিও অন করে হাঁটার পর কিছু বড় ভাইরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি চুরি ডাকাতি করে দৌড়ে পালাচ্ছি। তো প্রায় আরও 30 মিনিট হাঁটার পরে গুলশান 2-এর এই বড় বড় বিল্ডিং দেখতে দেখতে আমি চলে আসলাম কাকলির কাছাকাছি। তো আরও 5 মিনিট হাঁটার পরেই চলে আসলাম কাকলির গোল চত্বরে। সো এই গোল চত্বর থেকে এখন আমার হাঁটার উদ্দেশ্য হবে ক্যান্টনমেন্ট বা সিএমএসের দিকে। তো আবারও রাস্তা পার হলাম এবং ভিডিওটা অফ করে রাখলাম। তো একটু সামনে আগানোর পরে দেখতে পারলাম অনেকগুলো নার্সারির বাগান এখানে। তো এই নার্সারিগুলো সুন্দর লাগতেছিলো, যেগুলোতে নানান রকম ফুল ফুটে আছে এবং সব ধরনের গাছ এখানে রয়েছে, যেগুলো এখানে বিক্রি করা হয়। চাইলে আপনিও যে কোনো রকমের ফুল বা যে কোনো ধরনের গাছ আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী। তো নার্সারি দেখতে দেখতে আরও 20 থেকে 25 মিনিট হাঁটার পরে আমি চলে আসলাম নৌবাহিনীর সদর দপ্তরের সামনে। তো নৌবাহিনীর সদর দপ্তরের সামনে থেকে যাচ্ছিলাম আর একটু লুকিয়ে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ সরকারি স্থাপনা এখানে যে কোনো রকম ভিডিও অথবা ফটোগ্রাফি করা নিষেধ। তো বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ এখানে ভিডিও করা যেহেতু নিষেধ, দেখলে পরে সমস্যা হতে পারে, তার জন্য আর বেশি ভিডিও না করে ফোন অফ করে আমি হাঁটা শুরু করলাম। তো নৌবাহিনী সদর দপ্তরের সামনে থেকে একটু দ্রুত হাঁটা শুরু করলাম, কারণ আমার যেতে হবে আরও 5 থেকে 6 কিলোমিটার। তো সামনে আসতেই দেখতে পারলাম এখানে আর্মি স্টেডিয়াম রয়েছে। তারপর আর্মি স্টেডিয়ামের সামনে থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ক্যান্টনমেন্টের দিকে। তারপরে দেখতে দেখতে চলে আসলাম ক্যান্টনমেন্ট এরিয়াতে। তো প্রায় আরও 20 থেকে 25 মিনিট হাঁটার পরে আমি ক্যান্টনমেন্ট এরিয়াতে প্রবেশ করলাম। ক্যান্টনমেন্ট এরিয়াতে প্রবেশ করার পর দেখতে পারলাম কৃষ্ণচূড়ার গাছ সহকারে নানা রকম গাছের একটা সুন্দর রাস্তা। রাস্তার ভিতর থেকে হাঁটা শুরু করলাম, যে রাস্তার মাথা পর্যন্ত যেতে আমাকে আরও হাঁটতে হবে প্রায় 10 মিনিটের মতো। ক্যান্টনমেন্টের রাস্তায় হাঁটার সময় রাস্তার ওপারে দেখতে পারলাম অনেক কাপল রয়েছে। তো বুঝতে পারলাম ওপারটা হচ্ছে কাপলদের জন্য এবং রাস্তার এপারটা হচ্ছে আমার মতো সিঙ্গেলদের জন্য। প্রায় 2 ঘন্টা হাঁটার পর নিজের ফেসটা একটু দেখে নিলাম যে এখন কেমন দেখাচ্ছে আমাকে।
তো আমি জানি আমাকে দেখতে অত একটা বেশি ভালো না, তার জন্য আর নিজের ফেসটাকে দেখা বন্ধ করে আবার হাঁটা শুরু করলাম ক্যান্টনমেন্ট থেকে ইসিবি চত্বরের দিকে। তারপর আরও 10 থেকে 15 মিনিট হাঁটার পরে চলে আসলাম ইসিবি চত্বরের কাছাকাছি। ইসিবি চত্বরের দিকে আগানোর সময় দেখতে পেলাম অনেকগুলো বাস যাচ্ছে, যেটা দেখে আমার পাগুলো বলতেছিল তো এখনই উঠে যা বাসে, কারণ এত দূর হাঁটার পরে আর মনে চাচ্ছিল না সামনের দিকে আরও হাঁটি। তো এই বলতে বলতে আমরা চলে আসলাম ইসিবি চত্বরের মোড়ে। তো ইসিবি চত্বরের মোড়টা যেহেতু অনেক সুন্দর, তার জন্য একটু ভিডিও করে নিলাম ক্যামেরা ঘুরিয়ে, এবং হাঁটা শুরু করলাম ইসিবি চত্বর থেকে এখন কালশির দিকে। তারপর আবারও হাঁটা শুরু করলাম কালশির উদ্দেশ্যে। তো এর মাঝখানে একটু নিজেকে দেখে নিলাম, কারণ প্রায় 7 থেকে 8 কিলোমিটার হাঁটার পরে নিজের ফেজের অবস্থা একদম 12টা বেজে গিয়েছিল। তো ফেজ দেখতে দেখতে প্রায় আরও 20 মিনিট হাঁটার পরে আমি চলে আসলাম কালশি ফ্লাইওভারের কাছাকাছি। তারপর ক্যামেরাটাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে ফ্লাইওভারটাকে একটু ভিডিও করে নিলাম। তো তারপর দেখতে দেখতে চলে আসলাম কালশি মোড়ে। তো প্রতিদিনের মতো আজকেও এখানে সেই গাড়ি ঘোড়ার ভিড়গুলো দেখতে পারলাম। তো এই বলতে বলতে আরও 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমি কালশি থেকে চলে আসলাম চন্দ্রবিন্দু মোড়ে। তো প্রতিদিনের মতো চন্দ্রবিন্দু মোড়ে আজকে কোনো প্রকার জ্যাম ছিল না, আমি সহজেই চন্দ্রবিন্দু মোড় থেকে রাস্তাটা পার হয়ে নিলাম। তো পার হওয়ার পরেই আমি চলে আসলাম ফাইনালি আমার কলেজের কাছাকাছি। প্রায় 10 কিলোমিটার হেঁটে আসার পরে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো, কিন্তু কি করব, অবশেষে আমার গন্তব্যে পৌঁছানোর পর আমার কাছে খুব ভালোই লাগতেছিল। অবশেষে আমি ফাইনালি 10 কিলোমিটার হেঁটে চলে আসলাম।